তুমি তো মাংস নড়াতেই পারতেছ না। মাংসটা বেশ বড়ই আছে যে। দোকানদার কেটে দেয় কুবায় কুবায় কাটে কিনা গাছের উপরে, গাছের ডুমের উপরে কাটে, ফটাফট কেটে দেয়। মাংস মাখাতে ভাঙাতে সেন্ট বেড়ে গেছে একবারে। আর জল দেখো, হালকা হালকা জল উঠে গেছে। হ্যাঁ, এই দেখেন মাংস কষা রেডি। নমস্কার বন্ধুরা, আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই দেখেন আজকে কত কিছু রান্না করব, কিন্তু আজকে একা একা রান্না করবো, আজকে কেউ নাই। আর এই যে লাউর শাক দেখেন একবারে টাটকা তাজা, এক্ষুনি নিয়ে আসলাম। লাউর শাক দিয়ে বেঁথে শাক আর ওই যে অল্প অল্প কয়টা আছে ধনে পাতা, এই তিনটা মিশায়া ভাজি করব। কি লাউয়ের শাক, বাতের শাক আর কি ধনে পাতা? হ্যাঁ, ধনে পাতা দিলে একটু সেন্ট করে সুন্দর। তিনটা ভাজি করবা? হ্যাঁ, তিনটা দিয়ে একসঙ্গে ভাজি করব লাউর শাক দিয়া। আর এটা আজকে তো চিকেন কষা করব। সেদিনকার মতো মাখায়া আমার ছেলে ওই দিনকে মাংস খায় ভালো লাগছে, ও দেখেন আজকে গোটা মুরগি নিয়ে চলে আসছে। আজকে গোটা মুরগি ওই মাটির কড়াইতে রান্না করবো, মাখায় রান্না করবো। আজকে সবাইকে দিয়ে খেতে হবে, পরে দিয়ে দেবো। তুমি বানানো শুরু করো। আজকে কাজের লোক নাই, কিন্তু আজকে নিজে নিজেই করতে হবে একা একা। আমি এখন মাংসটা কাটে নেই। তুমি তো মাংস নড়াতেই পারতেছ না। মাংসটা বেশ বড়ই আছে যে। দোকানদার কেটে দেয় কুবায় কুবায় কাটে কিনা গাছের উপরে, গাছের ডুমের উপরে কাটে, ফটাফট কেটে দেয়। লেগ পিস রাখবো? হ্যাঁ, ইসে ফেরে ফেরে দাও একটু, নাই ঝাল লবণ যাবে না। হ্যাঁ, এত বড় বড় একটু ফেরে ফেরে দাও, তাহলে ঝাল লবণ চলে যাবে। ঠ্যাঙের ওখান থেকে কেটে দিতা সামনে। হ্যাঁ, এটুকুন। হ্যাঁ হ্যাঁ, এই তো এবার দারুণ লাগতেছে, একদম বিরিয়ানির যে লেগ পিস গুলো দেয়। মাংস পিস গুলো আজকে বড় বড় হবে, কারণ তুমি আইডিয়াই পাবে না কেমন করে কাটতে হয়। পাবো, হবে আস্তে আস্তে কাটবো, অত তাড়াহুড়ো নাই আমার। আর ইসে এটা তো খাসির মাংস, তো তুমি কাটতেই পারতে না। খাসি কাটা লাগবে, কুবায়া কাটতে হবে। কুবাই কাটতে হবে। আমাকে একটা চাপড় এনে দেবা, আর হচ্ছে খাসির রাঙের দিক থেকে আনতে হবে। ওই যে আমাদের নিম গাছ আছে না, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ, জায়গাতে একটা একটু বডি কেটে নেব, তাহলে ওর উপর রেখে কাটা যাবে। হ্যাঁ, ওর উপর রেখে কাটতে হবে। না, অলিক মেশো আছে, অলিক মেশোর কাছ থেকে এটা নিয়ে আসলে হয়ে যাবে। হ্যাঁ, গাছের ইটা নিয়ে আসলে হয়ে যাবে। এটা কেমনই কাটা হয়ে গেল লেগ পিসটা। এমনি পোলট্রি মাংস কষায় রান্না করবো কিনা এমনি গলে যাবে, অত বড় থাকবে না। পোলট্রি মাংস একটু তেল ছাড়ে, তেল ছাড়ে, তারপরে মাটির কড়াইতে রান্না করব, জল ছাড়বে। ওই সাইড থেকে কাটতে হয় মনে হয়, গলার পাশ থেকে। হ্যাঁ, নতুন হলে যা হয়। এই তো শিখে গেছে। সবই শিখতে হবে না বাবা। ফার্স্ট টাইম কাটতেছি, তাই অনেক বন্ধুরা বলবে ফার্স্ট টাইম। আমাদের তো সব কিছু কেটে আনা হয়। শিক্ষা শেষ নাই। আমাদের বাড়ির পাশে আমার জামাইবু মাংস টাংস সব কেটে দেয়। মাংস কাটা হয়ে গেল, পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসি। তাড়াতাড়ি হয়ে গেল না? এখন শাক বাজার পালা আমার। পাঁচশো মাসে হুড়পাড় করতো, দেখতে কি কাটে দিত মাংস। এই যে ধনে পাতা এটুকুন, আরে দেখেন কত সুন্দর, একবারে টাটকা, একবারে ইসে বেতের শাক। আমাদের ওখানে একটা বাতের গাছ হয়েছে। হ্যাঁ, থাক, ওইটা আর একদিন খাওয়া যাবে। ওটা চন্দন বেতে হয়েছে, এটা গমের জমিতে হয় তো এই বেতেটা স্বাদ লাগে বেশি। আর ওটা যেটা আমার
স্বাদ লাগে কিন্তু অত ই না। গমের জমিতে বেতের শাক বেশি স্বাদ, লাল লাল। আমি এবার শাকগুলো তৈরি করে নিছি। এ কটা শাক বাছা হয়ে গেছে। আর লাউর পাতাগুলা এর মধ্যে দিয়ে ধুয়ে নিয়ে আসি। লাউর পাতাগুলো এখনো কচি আছে, হ্যাঁ, একটু আগে তো নিয়ে আসলাম, শুকায় নাই। শুকায় নাই। লাউ শাক কালো জিরা রসুন দিয়ে ভাজা করলে লাউ সব শাক মিশায় না, এই শাক এমনি বাটা করলেও ভালো লাগে। তাও লাউ শাকটা আর বেতের শাকটাই বেশি ভালো লাগে। আর ধনে পাতা দেবো তো একটু সেন্ট করার জন্য। হয়ে গেল শাকগুলো বাছা। আর অনেকটাই শাক হলো আজকে। বেতের শাকটা বাঁচবা না? না না, বেতের শাক বাছা হয়ে গেছে, কতগুলো শাক হলো। কিন্তু কারাই দিলে কই কটা হয়ে যাবে। লাউর পাতার যে একটা আলাদা সেন্ট না, সেন্টটাই ভালো লাগে। একবারে কচি পাতার টাটকা পাতার সেন্টই আলাদা। কাক আইছে আবার, কতদিন দেখি না কাক। কাক দেখা যায় না। এই যে এইটুকুন ধনে পাতা দেবো, অমনি দিয়ে দিলাম। আর দুই নিয়ে আসি, দুই নিয়ে এসে কাটি। শাকটা কেটে নিলেই আমার গুছানো হয়ে যাবে। তারপরে উনান ধরাই দেবো। বাটা আছে আজকে, থাকুক। যেদিন লোক বেশি থাকে সেদিন কোনো কাজ থাকে না, কাজ কম থাকে। আর আজকে লোক নাই, আজকে কাজ বেশি। কিন্তু একা একা কাজ করলে আগায়, আর বেশি লোক থাকলে কি না গ্যাল জামাই আগায় না। এটা অবশ্য ঠিক। আজকে তো একা একা গোছানোর ব্যাপার আছে। আজকে বাইটে নেই, তারপরে উনানটা ধরাই, না তো লেট হয়ে যাবি। বাটতে বাটতে আমি করতে পারি না। আদাটা বেটে নেই, বাটা বেশি না, আদা আর রসুনটাই বাটা। আর লঙ্কা তো ফাইলে দেবো, অল্প একটু বাটা লঙ্কা আছে। বাটতে বাটতে উনান ধরালে তোমার সমস্যা হয়ে যাবে, দাও দাও করে ধরে গেল। কারা গরম হাওয়া আছে অনেক। কি কি বাটবা? খালি খালি রসুন আর আদাটাই বাটবো। তো মিক্সিতেই করে নিতা? না না, মিক্সিতে করলে টেস্ট হয় না। লঙ্কা তো ফাইলে দেবো, টেস্ট হয় ভালো। না না, মিক্সিতে মিক্সিতে। বাটা মশলার একটা টেস্ট আর ইসের টেস্ট আলাদা মিক্সির। একবারে মুলাম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মুলাম করে বাটছি আজকে। তুমি তো বাটতেই পারো না, পাশাপাশি পাটার উপর উঠে বসে বাটার সময়। আদা আমার হয়ে গেল, এবার রসুনটাই করে নেই। এটুকুন শাকে দেব, শাকে রসুন ছেঁচে দেব। যে যেরকম পারে বাটে। এখনকার রসুন দেখো গাছ ভরা গেছে। শীতের দিন না, শীতের দিনে বাড়াবেই না। সব বাটাবাটি হয়ে গেল, বাটাবাটি হয়ে গেল। এখন গুছানোর পালা না? এখন খালি রান্না উঠায় দাও। বাড়তে আর গুছাতে তো টাইম লাগে। এবার সব গুছাই নিয়ে খালি রান্নাটা উঠায় দাও। এটুকুন ছেঁচে রেখে দেই, তারপর উনানটা ধরা দেবো। এটা কিন্তু কেরি ব্যাগে ছেঁচবে না। হ্যাঁ, একজন কমেন্ট করছিল। ভালো করছে, আমাকে শেখার ব্যাপার আছে সবকিছু। এটা শাকে দেবো। এর আগে প্লাস্টিকে ছেঁচে দিছি, এক ভাই কমেন্ট করছে, ভালো করছে। একটা দিদি ভাই কমেন্ট করছিল, আচ্ছা, যে এই প্লাস্টিকে দিলে ক্যান্সার হয়। হ্যাঁ। আজকে এই কড়াইতে শাকটা ভেজে নেই, আর ওই কড়াইতে মাংস রান্না করবো। কারণ যে শাকটা ভয় লাগে মাটির জিনিস এই করতে, বেশি নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করতে হবে শাকটাকে। একবারে আঠা আঠা বসাই দিলাম, কড়াই ধরে গেছে না। আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। শাকে কালো জিরে দেবো। আর এই যে ঠাটা করা রসুনটা
লাল লাল হয়ে গেছে। রসুন দিলা আর ঘ্রাণ বাড়ে গেল। এই যে শাকগুলো দিই, এই রসুন দিয়ে শাক ভাজা, বাটা শাক আর লাউ শাক যারা খাইছে তারাই জানে। বেগুন দিয়ে একটা শাক ভাজলে ভালো লাগে, যে কি, মেথির শাক। হ্যাঁ মেথির শাক, বেগুন দিয়ে ওটা ভাজলে ভালো লাগে। হ্যাঁ, এবার লবণ দিয়ে দেবো। লবণ দিলে তো শাকে জল উঠে যাবে। এখনই জল উঠবে? হ্যাঁ। ঢাকবা না? শাকে আমরা বেশি হলুদ খাই না, কিন্তু অল্প একটু দেবো। শাকে তাও হলুদ দিয়ে বাঁচতে হয়, সবাই হলুদ খায় না। না ঢেকে দিবা নাকি? হ্যাঁ, ডেকে দেবো, একটু জল দিয়ে ডেকে দেবো। এই যে জল উঠে গেছে নিচে, এই যে জল উঠে পড়ে গেছে। লবণ দেওয়ার সাথে তো জল উঠে যায়। হ্যাঁ, শাকের তো তাই। এই দেখো কতটুকু না গেল। এক এক শাল ছিল। আর শাকগুলো যে একবারে করছি সেই সুন্দর। দেখে দেবো এই থাল দিয়ে, জল দিতে হবে না, জল উঠে গেছে শাকে। ঠিক আছে, আস্তে আস্তে হতে থাকুক, তাহলে একটু তাড়াতাড়িও হবে। মাংসটা ম্যারিনেট হতে একটু টাইমও লাগবে। টাইম লাগবে। মাটির কড়াই মাছ যায় না, তাই না কালি কত। ও কালি থাকবে, সবাই জানে। মাটির কড়াইতে কালি, কিন্তু খাবার, একটু হালকা ই করে মাজি, কিন্তু খাবার যে টেস্ট হয় খাবার মাটির যে কড়াই। কত টেস্ট হয় সেটা তো বলাই যাবে না, টেস্টের গল্প। এর আগের দিন যে ট্যাংরা মাছটা রান্না করেছিল ওটা দারুণ হয়েছিল। ট্যাংরা মাছের ওই যে টমেটো দিয়ে ওটা কি করেছিল, ঝাল করছিল। হ্যাঁ ওই সেই লাগলো। এবার মাংসটা দিয়ে দেবো। আলুগুলো একটু পরে দেবো। হ্যাঁ, বলে যাবে। আমার তো ভুল হয়ে গেছে, শাকের লঙ্কা দিই নেই, শাকের লঙ্কা দিই নেই। একটু উদলা করি দিয়ে লঙ্কাগুলো দিয়ে দেয়। ফাড়া লঙ্কা দিবা না? না, গোটা গোটা দিয়ে দেয়, যে বেশি ঝাল খাবে সে ডুলে নেবে। সে ডলে নেবে। এই যে লঙ্কাগুলো দিয়ে দিলাম, একটু নাড়া দিয়ে দিই। জল শুকায় গেছে আবার? না না না, নিচে আছে, নিচে আছে, জল আছে নিচে, অনেকটাই জল আছে। আবার একটু ঢাকা দিয়ে দিই, জল আছে দেখেন। জল, এই জলটা শুকাতেও টাইম লাগবে। আমি এবার সবকিছু মাখায় নিই। এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতটুকু পেঁয়াজ দিবা? ও মাংস তো অনেকটাই আছে। আজকে দেখো আটলে হয়, এর আগের দিন অল্প আনছিলাম, আট ছিল ভালো, আজকে বেশি আনছি। আটবে, লবণ দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দেবো, আদা বাটা সবগুলো দেবো না। রসুন বাটা, পরিমাণ মতো দেবো, কারণ যে সব দিলে যদি বেশি হয়ে যায় হলুদ দিয়ে দেবো। আর এটা ধনের গুঁড়ো আছে, এটা জিরের গুঁড়ো। আজকে মশলাগুলো বেশি যাচ্ছে। হ্যাঁ, কারণ যে একটু বেশি বেশি, অল্প একটু লঙ্কা বাটা, একটু কালার করার জন্য খালি। লঙ্কা বাটা না দেওয়া ঠিক বেশি। কাঁচা লঙ্কা দিয়ে তো রান্না করব। আর এই যে মেন জিনিসটা, এখন তেল দিয়ে দেবো।
আমি মাখাতে থাকি। এখন মাখাও। মাখায় ম্যারিনেট করে কতক্ষণ রাখবা? বেশি সময় রাখবো না, শাক হওয়া অবধি 5 মিনিট। লেগ পিসগুলো নিচে যাচ্ছে না, উপরেই ভাজতেছে। ওটা উপরেই থাকবে। ওর ভিতরে ভালো করে মশলা ঢুকাই দিও। হ্যাঁ, কাঁচায় দিছি না, এই যে কেটে কেটে দিছি। মাংস মাখাতে মাখাতে সেন্ট বেড়ে গেছে একবারে। আর জল দেখো, হালকা হালকা জল উঠে গেছে। হ্যাঁ, এই দেখেন পুরো আমার হাত একবারে তেল তেল হয়ে গেল। এই যে আলুগুলো দিয়ে দেয় এর মধ্যে। তার কিছু সময় আমি দেখি এবার শাক কত দূর। এই হাত ধোয়া অল্প একটু জল দেব। এই হাত ধোয়া জল না দিলে তো টেস্টি হবে না। হাতের মধ্যে যত কিছু লাগে আছে, এই জলটাতেই রান্না হবে। আর জল কিন্তু দেব না, এটুকুনি দিয়ে দিলাম। আমার ভাববে না পরে জল দেয়। হওয়ার মধ্যে না? হ্যাঁ, আমার এটা শাকটা হওয়ার মধ্যে দেখো। শাকটা দেখেন কত সুন্দর হয়ে গেছে, জল কিন্তু দেই নেই। শাকের সেন্ট বেরোইছে। শাকটা এবার নামাই দেবো। মাঠের শাক আর লাউ শাক এরকম দলা দলা হয়ে গেলে, এই যে আঠা আঠা, তখন বোঝা যায় যে হয়ে হ্যাঁ, গেছে। হয়ে গেছে। এই শাকটা খাইতে যা লাগবে না। যদি আমি আজকে ভাত খাই তাহলে আমি শাকটা খাবো না, আমি শাক খাই না। দেখো এক থাল শাক ওইটুকু হয়ে গেল। আস্তে আস্তে এবার রান্না করব। এটা এখন কতক্ষণ লাগবে হতে? হ্যাঁ, এটা যত সময় না হয় তত সময় জাল দিতেই থাকবো আস্তে আস্তে। আমার পুরো গায়ে রোদ এসে গেছে। এখন বেলা ফটাফট ঘুরে যায় না। আর কদিন পর আসবে না, মাথার উপরে সূর্য চলে আসবে আর রোদ আসবে না, কিন্তু গরম লাগবে। প্রচুর গরম লাগবে আমাদের এই ছাদে। নিচে তো জায়গা নাই, নিচে তাও গাছ গাছালি আছে, নিচে ঠান্ডা আছে। নিচে রান্না করার তো জায়গাই হবে না। মাংসটা ম্যারিনেট খুব সুন্দর হয়েছে। বেশি জল দেই না তো, অল্প দিছি। এই জলটাতেই রান্না করব। পেঁয়াজ গুলা জল হয়ে যাবে। একটাই মাংস তোমার নাড়াই তো সমস্যা। আস্তে আস্তে নাড়তে হবে, মানে এরকম এরকম করে গাটার উপায় নাই আজকে। নিচে পড়ে গেলে ওটাই ধুয়ে আবার দিবা। না, নিচে পড়বে না, আস্তে আস্তে নাড়বো। আমরা একবার পিকনিক করতে দিলাম, এরকম মাংস বেশি হয়ে গেছে, নিচে পড়ে যাচ্ছে, ওটা ধুয়ে আবার দিচ্ছি, কি করবো? কড়াই ছোট, মাংস বেশি। দুটো বেজে গেল। হ্যাঁ, 2টা বেজে গেছে। আমাদের সাথে সাথে 3টে 3:30 বেজে যায়। হ্যাঁ, তোমার শাকটা রান্না করতে তো টাইম লাগলো। শাকটা দেখো তো, শাকটা দিয়ে ভাত খাওয়া যাবে আজকে। আর মাংসটা কি ওরকম পড়ে থাকবে নাকি? আজকে বেশি তো, নড়াচড়া করতে অসুবিধা হচ্ছে, হ্যাঁ। ওই জন্য আমি বেশি নিয়ে আসি না। না, বেশি মাংস এমনি ঠিক আছে, কিন্তু একটু টাইম লাগবে রান্না করতে। কত জল উঠে গেল না? পেঁয়াজ গুলো যাচ্ছে যে, পেঁয়াজ গলে যাচ্ছে আর জল উঠে গেল। ওই যে একটু হাত ধোয়া জল দিছিল বেশি ওইটুকু। কালার হবে না, কাঁচা লঙ্কা দিছি তো। কাঁচা লঙ্কার একটা আলাদা স্বাদ না? কালার না হলো, টেস্ট হলেই হলো। তাও কালার হলে বেশি সুন্দর লাগে দেখতে। মাংস তো ছুটে ছুটে যাচ্ছে একদম। জল দেই নেই, পেঁয়াজের জল গুলো দেখো, জল উঠে তো গেছেই, মাংস হওয়ার মধ্যে হয়ে গেছে। কিন্তু একটু টেস্টটা বাড়ানোর জন্য হালকা একটু চিনি দেবো। কষানো হয়ে গেছে বাবা। কি ঝোল দিবা না দিবা না? এ দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে, একবারে
ছেড়ে ছেড়ে যাচ্ছে। জল দেবো অল্প, কিন্তু জল বেশি রাখবো না, একটু তো জল দিতেই হয়। মাসি বাড়ি পাঠানোর ব্যাপার আছে। ওই যে একটুখানি জলটা পুরা শুরু হয়ে গেল দেওয়ার সাথে সাথে। অল্প দিছি না, একবারে সুন্দর কষা কষা হয়ে গেছে। তুমি কি ইসে নামাবা নাকি গামলাতে নামাবা? গামলাতে নামাবো। কেন মাটির হাঁড়িতে রাখতা? সামান্য একটু গরম মশলা দেবো, জাল দিচ্ছি না তাও ফুটতেছে। তো মাটির হাঁড়িতে রাখলে কি হতো? মাটির হাঁড়িতে রাখতা। ঠিক আছে রাখি এটাতে। কিন্তু আসলে মাংস বেশি আছে, তুমি গামলাতে নামাও ভালো হবে। হ্যাঁ গামলাতে নামাও ভালো হবে। মাংস কষা রেডি। লেগ পিসটা কই? নিচে পড়ে গেছে। আছে সব নিচে পড়ে গেছে, দেব না পলাশকে। আগে খেতে বসি। লেগ পিসটা আগে দেই, হ্যাঁ লেগটা পরে ভুলে যাবো না। শাক খেলো না? আমি শাক খাই না, আমি আগে বলে দাও। বাবা খাচ্ছে শাক দিয়ে। শাক হলো প্রিয়। শাকটা কেমন হয়েছে বলো? পলাশ তো শাক নিল না। হ্যাঁ হয়েছে হয়েছে, খেয়ে নেই। খাই না। তখন শুরু করলাম। শুরু করো। আমি তো কখন শুরু করেছি। আমার শাক শাক ভাত তো আর থামতে পারছি না। শাক আমার প্রিয় খাদ্য। শাকটা খাই না। শাক খাওয়া কত উপকার তা জানিস কি? কিন্তু খাইস না। মানে বলার মতো না। মাটির কালার রান্না তো যারা খাবে টেস্ট হবেই। তারা বুঝতে পারবে যে কেমন টেস্ট হয়েছে। আমি আগে খেয়ে নেই, তারপরে বলতেছি। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন রান্না করে মাটির কড়াইয়ে। কিন্তু মেন ব্যাপার হলো মাটির কড়াই টিকা, মানে সব কড়াই টেকে না। 10টার ভিতর 5টা টেকে, 5টা ভেঙে যায়। শাক কেমন হয়েছে বলো? শাক সেই টেস্ট। আর শাক আমার হলো প্রিয় খাদ্য। প্রতিদিন যদি শাক পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। এত গরম হয়ে আছে, মাটির এই জিনিস ঠান্ডা হতে যাচ্ছে না, ধোয়া উঠছেই। মাংসটা গলছেও সুন্দর। ছেড়ে ছেড়ে যাচ্ছিল রান্না করতে করতেই। ছেড়ে গেছে ঝোলে। ওদের মাংসের তরকারি কি আবার পার্সেল হবে? মাসি বাড়ি যাবে। মাসির বাড়ি পার্সেল হবে না? চিকেন ললিপপ। ললিপপের মতো দেখা যাচ্ছে। বলছে কত সুন্দর, সব মাংস ছুড়ে যাবে। বাবা তো মাংস খায় না, মাছ রান্না হয়েছে। মাছ রান্না হয়েছে আর শাক ভাজি ওনার জন্য। মাছ 2 পিস দিয়ে দিছো? হ্যাঁ আজকে তুমি মাছ খাবে না, তাই 2 পিস দিলাম মাছ। আমি একটাই খাবো, 2 পিস মাছ খেতে পারবো না। যতক্ষণ পারো খাও। মাংসটা একাই ঘুরে যাচ্ছে। গরম কত।